দুটা রোগ হলো, একটা রানীক্ষেত, একটা গাম্বুরা। তো এটা মানে এটা হলো একটা কমন রোগ। প্রথম লক্ষণ জ্বর আসে, জ্বর থেকে মানে বাথরুম খারাপ হয়, খারাপ হইলে পিছন দিয়ে বাথরুমের পিছনের মলটার দিকে মানে সাদা চুনা পায়খানা। 500-1000 একটা সেট করতে চায়, তাহলে এই ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে তাদের জন্য? এই ব্যাপারে আমার পরামর্শ থাকবো, মানে আমার কাছ থেকে আসলে আমি ভালো করে শিখাই দিব, এবং যদি কেউ করতে চায় তো তাদেরকে আমি সহযোগিতা করব। তো আমরা চেষ্টা করি সবসময়, দুটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন করি। রানীক্ষেত একটা, গাম্বুরা একটা, একটা 6 দিনের কাল একটা, আর একটা 12 দিনের কাল একটা, এই দুটা অন্তত আমি করি। দর্শক, আজকে চলে এসেছি আমার বন্ধু শিমুলের ব্রয়লার মুরগির যে ফার্ম, সেই ফার্মে। তো প্রিয় বন্ধুর সাথে আজকে দীর্ঘক্ষণ ইনশাল্লাহ কথোপকথন হবে। ফার্ম সম্পর্কে আমরা অনেক কিছু জানি না, আর আমাদের যে বয়সটা, আমরা উদ্যোক্তা হতে চাই। তো আমরা কিন্তু চাইলেই পারি এই ধরনের কিছু একটা নিয়ে ইনশাল্লাহ কাজ করার জন্য। তো এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আমার এই প্রিয় বন্ধুর সাথে ইনশাল্লাহ দীর্ঘক্ষণ আলাপচারিতা হবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আর এখান থেকে কিছু জানতে চান, ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সফল আমার মুরগির বয়স 35 দিন। তো মাশাআল্লাহ আমার 2 কেজি 700 গ্রাম হয়েছে। 2 কেজি 700 গ্রাম। একটা মুরগি নেন তো দেখি যে কতটুকু ওজন হয়, আমরা একটু দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 2 কেজি 800, প্রায় 900 গ্রাম। যে আপনি কতটা মুরগি একসাথে উঠাইছেন এই জায়গায়? এখানে 400 মুরগি পাবেন। 400 মুরগি। 400 মুরগির মধ্যে যে দেখা যায় এক লটে কেমন লাভ হইতে পারে, কতটুকু সফলতা পাইতে পারে? এটা বাজারের উপরে, বাজার মানে দাম বাড়ে কমে। তো যদি বাজার ঠিক থাকে তাহলে বেশ কিছু টাকা লাভ হয়। বেশ কিছু টাকা। যেমন কি যারা যারা এই যে এরকম ব্যবসা করতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আপনার দেখা দেখি অন্য কেউ করতে চাইলে কি আপনি তাদেরকে সহযোগিতা করবেন কিনা? হ্যাঁ, আমি সহযোগিতা করবো। এটা কি মন থেকে বলছেন নাকি আপনার প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবো? মন থেকে বলছি, আর আমি অনেকের সহযোগিতা করছি। আমার দেখে অনেকে মানে 1000 শেড করছে, 500 করছে। আমি যথেষ্ট পরিমাণ যাইয়া তাদেরকে সহযোগিতা করছি। আসলে এরকম মন মানসিকতা ভালো মনের মানুষ আমরা এখন খুঁজে পাই না। কারো যদি কোনো প্রয়োজন হয়, আর যদি মনে করেন যে না, তার থেকে আপনারা পাইকারি হারে মুরগি নেওয়ার চেষ্টা করবেন বাজারে বিক্রি করার জন্য অথবা অন্য কোথাও সাপ্লাই দেওয়ার জন্য, অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করছেন। আমার প্রিয় বন্ধুর দীর্ঘক্ষণের একটা প্রতিবেদন। তো আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমার এই প্রিয় বন্ধুর এখানের যে সেটটা, সেটা একেবারে ছোট পরিসরে, অর্থাৎ 400 মুরগির একটা সেট এখানে করেছে। কিন্তু এর আগে প্রায় 1000 মুরগির একটা সেট আমরা দেখেছিলাম। আলহামদুলিল্লাহ সেখানেও সফলতার সাথে সে কাজটা করেছিল। তো জায়গা সংকুলন বা জায়গা পরিপক্কভাবে না পাওয়ার কারণে ওই সেটটা ছেড়ে দেওয়া হয়েছে। তো যদিও এখানে ছোটো আকারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতার দিক থেকে আমার বন্ধু কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট। তো আমি আমার বন্ধুর কাছে জানতে চাচ্ছি, আমাদের সমাজে বেকারত্বের হার অনেক বেশি, তারা ছোট ছোট আকারে কিছু করতে চায়, তো তারা যদি এরকম 500-1000 একটা সেট করতে চায়, তাহলে এই ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে তাদের জন্য? এই ব্যাপারে আমার পরামর্শ থাকবো, মানে আমার কাছ থেকে আসলে আমি ভালো করে শিখাই দিব, এবং যদি কেউ করতে চায় তো তাদেরকে আমি সহযোগিতা করবো। আচ্ছা, সহযোগিতা করবেন। আর একটা বিষয় হচ্ছে, যে কোনো জিনিসের একটা স্বাভাবিক একটা থাকে, মানে উত্থান পতন থাকে। তো মুরগির যে আসলে মূল যে লসের যে কারণটা, সে কারণগুলো যে একটু খুঁটিনাটি একটু খুলে বলতেন, তাহলে দর্শকদের জন্য ভালো হতো। লসের কারণ হইলো, দেখেন, একটা যে কোনো প্রাণী যে দেখশন করবে তার কিছুটা দায়িত্ব থাকবে। তার নিজের সন্তানের মতো তাকে পালতে হবে। কিন্তু যদি আপনি কেয়ারফুলভাবে পালতে পারেন, যত্ন করে দেখতে পারেন, বা নিজের মনে করে দেখেন, তো অবশ্যই লস হবে না। আর অবশ্যই এটা শর্টকাটে বোঝার উপায় কি, যে মুরগি মানে কোন নিদর্শন দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, জ্বর আসলে মানে মুরগি হাঁটা চলা কম করে, খাওয়া দাওয়া করে না, বসে থাকে, তখনই আমরা বুঝতে পারি যে তখন জ্বর আসছে বা ঠান্ডা লাগতেছে। ঠান্ডার প্রভাবটা এইভাবেই বোঝা যায়। আর মুরগির দুটা রোগ হলো, একটা রানীক্ষেত, একটা গাম্বুরা। তো এটা মানে এটা হলো একটা কমন রোগ। তো আমরা চেষ্টা করি সবসময়, দুটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন করি। রানীক্ষেত একটা, গাম্বুরা একটা, একটা 6 দিনের কাল একটা, আর একটা 12 দিনের কাল একটা, এই দুটা অন্তত আমি করি। তো আমি মাশাআল্লাহ দুটা ভ্যাকসিন করে ফলাফল ভালোই পেয়েছি। আজকে 35 দিন মোটামুটি মুরগির ওজন 2 কেজি 700-800 গ্রাম। আচ্ছা, গাম্বুরা রোগটা যে হবে, বুঝবেন কিভাবে যে এটা গাম্বুরা রোগটা? এটা প্রথম লক্ষণ জ্বর আসে, জ্বর থেকে মানে বাথরুম খারাপ হয়, খারাপ হইলে পিছন দিয়ে বাথরুমের পিছনের মলটার দিকে মানে সাদা চুনা পায়খানা করে, তখন বোঝা যায় যে রানীক্ষেতের লক্ষণ। তখন আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা সাথে সাথে এটা মানে ট্রিটমেন্ট করি। তো আশা করি রানীক্ষেত গাম্বুরার ট্রিটমেন্ট করলে, ওষুধ লিখে দিলে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো দর্শক, আপনারা ইনশাল্লাহ অনেক কথাই শুনলেন। তো যেটা বোঝার বিষয়, সেটা হচ্ছে লসের
প্রথম যে খাতটা সেটা হচ্ছে আপনাকে অন্তত মুরগির দিকে খেয়াল রাখতে হবে। হুম, হুম। মুরগির যে অসুস্থতা যে লক্ষণগুলো আমার প্রিয় ভাইটা বললো এই দিকে একটু খেয়াল রাখবেন। আর যে দুইটা ভ্যাকসিনের কথা বললো অবশ্যই ইনশাল্লাহ এই ভ্যাকসিনটা ইনশাল্লাহ দিয়ে রাখবেন। তো আশা করছি ইনশাল্লাহ অসুস্থতার যে বিষয়টা সেটা যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আপনার লসের দিকটা খুবই কম, যেটা বুঝতে পারলাম। আর বাজারের যে তারতম্য ওঠানামা করে সেটা তো আলহামদুলিল্লাহ তকদিরের বিষয়। ওদিকে ওটার কিছু বলার নেই, কারণ আপনার যেমন বাজার ওই হিসেবে আপনাকে ব্যবসা করতে হবে, লাভ লস মিলিয়ে ব্যবসা এভাবে ইনশাল্লাহ চালিয়ে যেতে হবে। তো ইনশাল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমার প্রিয় ভাইটার থেকে আলহামদুলিল্লাহ অনেক ধরনের পরামর্শ পেলেন, আশা করছি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। ইনশাল্লাহ সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তথ্যমূলক কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ যেন হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।